তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন কিংবা সাবেক এমপি ছিলেন, এই বিষয়গুলো আমার কাছে আসলে গুরুত্ব বহন করে না। এই জন্য যে তিনি একজন ওখানে আসামি হিসেবে তিনি যদি মুক্তিযোদ্ধা নাও থেকে থাকেন, তিনি যদি সাবেক এমপি নাও থেকে থাকেন, এবং তার যেটা প্রাপ্য এবং সেটা তাকে ওখানে পাওয়া উচিত ছিল। আসামি হিসেবেই যে মানবাধিকার, আমি সেটাই বলছি যে আসামি হিসেবেই যে তার বয়সের কারণে, যে শারীরিক অসুস্থতার কারণে তার যে সুবিধাগুলো পাওয়ার কথা কিংবা তিনি যে সঠিক বিচারটা পাওয়ার কথা সেটা পাওয়া উচিত, এবং সেই জায়গায় যে বিষয়গুলো লঙ্ঘন হয়েছে সেটা নিশ্চয়ই নিন্দনীয়। এবং সেই জন্য এটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি এই যে ব্রিটিশ আমল থেকে চলে আসা যে আইন ব্যবস্থা, যেই ব্যবস্থাগুলো দিয়ে একজন চাইলেই একজনকে এই কারাদণ্ড পড়ানো যায় কিংবা একজনকে বেরি পরিয়ে নেওয়া যায়, এই জিনিসগুলো আসলে পরিবর্তন করতে হবে। নয়তো শুধু আইনেরই দোষটা না, দোষটা আইনের না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যখন আপনি যারা এই কাজটা করেছে তাদেরকে যখন আপনি জবাবদিহিতার আওতায় আনবেন, এটা আপনি আনতে পারবেন না, কারণ সে তো আইন শো করতে পারবে। এখন এই কাজটা করার মধ্য দিয়ে আপনি কিন্তু তাকে শাস্তির মুখোমুখি করতে পারবেন না, কারণ সে তো নিয়ম অনুযায়ী করছে। তার মানে একই সাথে আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, যারা দায়িত্বে আছে তাদের এই নির্দেশনাগুলো দিতে হবে, একই সাথে এটার একটা স্থায়ী বন্দোবস্ত একটা তৈরি করতে হবে এটার এই আইনগুলো পরিবর্তনের মধ্য দিয়ে।